যে বীর যোদ্ধা তুর্কিদের প্রখর প্রতাপে খ্রিস্টান জগৎ কাঁপছিল, তাদেরই রক্ত আজ কনস্টান্টিনোপলের গলিতে গলিতে বয়ে যাচ্ছে। সেই কনস্টান্টিনোপল যে 100 বছর আগে তুর্কিদের আতঙ্কে শিহরিত হতো, আসছে তাদেরই উষ্ণ শনিতে নিজের কলজে ঠান্ডা করছে। বাষ্পরাস প্রণালীর তরঙ্গে তরঙ্গে ভেসে যাচ্ছে 70,000 তুর্কি যোদ্ধার লাশ, আর 1 লক্ষ সৈন্যের সঙ্গে তুর্কি সেনাপতি স্বয়ং দাঁড়িয়ে আছেন তৈমুরি বিক্রমের সামনে, তার অদৃষ্টের ফয়সালা শোনার জন্য। তৈমুর জয়ধ্বত চোখ তুলে সেনাপতি ইয়াজদানির দিকে চেয়ে সিংহের মতো গর্জন করে উঠলেন, কি চাও, জীবন না মৃত্যু? ইয়াজদানি সগর্বে মাথা তুলে বললেন, মর্যাদাপূর্ণ জীবন পেলে জীবন, নইলে মৃত্যু। তৈমুর অগ্নিশর্মা হয়ে উঠলেন। বড় বড় দাম্ভিকের মাথা ধুলোয় লুটিয়ে দিয়েছেন তিনি। এই মুহূর্তে এরকম উত্তর শোনার জন্য প্রস্তুত ছিলেন না। ওই 1 লক্ষ লোকের প্রাণ তার হাতের মুঠোয়, চোখের পলকে তিনি তাদের দলিত পিষ্ট করতে পারেন। তা সত্ত্বেও এমন দর্প, মর্যাদাপূর্ণ জীবন। এ কথার অর্থ তো এই যে ধনীদের ভোগ বিলাসের উদ্দেশ্যে দরিদ্রদের জীবন উৎসর্গ করা হোক। সেই মদ্যপানের আসর, সেই আর্মেনিয়া ও ককেসাসের সুন্দরীরা? না, তৈমুর খলিফা বায়েজিদের দর্প এজন্য চূর্ণ করেননি যে পুনরায় তুর্কিদের মদান্ধ স্বেচ্ছাচারিতার মধ্যে ইসলামের নাম নিমজ্জিত হতে দেবেন। তাহলে এত রক্তস্রোত প্রবাহিত করার কি প্রয়োজন ছিল তার? মানব রক্তের প্রবাহ সঙ্গীতের প্রবাহ নয়, রসের প্রবাহ নয়, এক বিভৎস দৃশ্য, যা দেখলে চোখের দৃষ্টি আপনা থেকে অন্যদিকে ঘুরে যায়, মাথা আপনা থেকেই নত হয়। তৈমুর হিংস্র পশু নন যে সে দৃশ্য দেখবার জন্য তিনি নিজের জীবনটাকেই বাজি ধরেছেন। তৈমুর বিভৎসনা সূচক কণ্ঠস্বরে বললেন, যাকে তুমি মর্যাদাপূর্ণ জীবন বলছো, তা পাপ ও নরকের জীবন। তৈমুরের নিকটে দয়া বা ক্ষমতার প্রত্যাশা ছিল না ইয়াজদানির। তার কিংবা তার সৈন্যদের প্রাণ রক্ষার কোনো সম্ভাবনা নেই। অতএব কেন তিনি বশ্যতা স্বীকার করবেন? তৈমুরের প্রতি তার মনে যে নিদারুণ ঘৃণা, কেন তিনি তা স্বাদ মিটিয়ে প্রকাশ না করে ছাড়বেন? তিনি তার পশ্চাতে দণ্ডায়মান রূপবান যুবকটার দিকে করুণ দৃষ্টিতে একবার তাকালেন। যৌবনের রাশ টেনে ধরার চেষ্টা করছেন যেন সে। শান পাথরে চড়ানো ইস্পাতের মতো তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রচণ্ড ক্রোধের অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হচ্ছে। ইয়াজদানি তার চেহারা লক্ষ্য করে যেন নিষ্কাশিত তরবারি আবার কোষবদ্ধ করলেন। ক্রোধ সংযুক্ত করে বললেন, জাহাপনা, এখন বিজয়ী, কিন্তু অপরাধ যদি ক্ষমার্য হয় তাহলে বলি, নিজেদের জীবনের ব্যাপারে তুর্কিরা তাতারদের কাছ থেকে কোনো উপদেশ গ্রহণ করার প্রয়োজন বোধ করে না। তবে বলি, খোদা যখন তার অনুগ্রহ বর্ষণ করছেন, তখন সেই অনুগ্রহ উপভোগ না করা অকৃতজ্ঞতা। তরবারি যদি সভ্যতার সনদ হতো, তাহলে গল্প জাতি রোমানদের চেয়ে অনেক বেশি সভ্য বলে পরিগণিত হতো। তৈমুর সশব্দে হেসে উঠলেন। অমনি তার সৈন্যরা তলোয়ারে হাতে রাখল। তৈমুরের অট্টহাসি মৃত্যুর অট্টহাসি, পতনোন্মুখ বজ্রের বিদ্যুৎলতা। তাতাররা পশু, তাই না? আমি সে কথা বলছি না। তুমি বলছো খোদা তোমাকে ফুর্তি করার জন্য সৃষ্টি করেছেন। আমি বলছি তা অধর্মাচরণ। খোদা মানুষকে সৃষ্টি করেছেন উপাসনা করার জন্য। এর বিরুদ্ধে কেউ কোনো কিছু করলে সে কাফের, জাহান্নামী। রসুলের পাক অবতীর্ণ হয়েছিলেন আমাদের জীবন পবিত্র করার জন্য, গর্হিত বিষয়ে শিক্ষিত করে তোলার জন্য নয়। তৈমুর এই অধর্মাচরণ থেকে দুনিয়াকে পবিত্র করার দায়িত্ব গ্রহণ করেছে। রসুলের পাকের চরণের কসম, আমি নির্দয় নই, অত্যাচারী নই, রক্তপিপাসু নই, কিন্তু আমার বিচারে অধর্মাচরণের দণ্ড মৃত্যু ব্যতীত আর কিছু নয়। তিনি তাতার সৈন্যবর্গের দিকে ঘাতকের দৃষ্টিতে তাকালেন। তৎক্ষণাৎ দৈত্যাকার এক ব্যক্তি তরবারি আস্ফালন করে ইয়াজদানির নিকটে এসে উপস্থিত হল। তাতার সৈন্যরাও তাদের তরবারি নিষ্কাশিত করে তুর্কি সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। চোখের নিমেষে কত লাশ মাটির ওপর তরপাতে শুরু করল। সেই রূপবান যুবক যে ইয়াজদানির পেছনে দাঁড়িয়েছিল, সহসা তৈমুরের সামনে এগিয়ে এলো। মৃত্যুকে যেন নিজের হাতের দুমুঠোয় পিষ্ট করতে করতে বলল, নিজেকে মুসলমান আখ্যাতকারী বাদশাহ, এই কি সেই ইসলাম যার বাণী প্রচারের দায়িত্ব গ্রহণ করেছেন আপনি?
ইসলামের শিক্ষা কি এই যে আপনি এমন নিষ্ঠুরভাবে এই সাহসী বীরদের রক্তস্রোত বইয়ে দিলেন, নিজেদের দেশ ও খালিফার পৃষ্ঠপোষকতা করা ছাড়া, যাদের আর কোনো অপরাধ ছিল না? চারিদিক স্তব্ধ। একটি যুবক, যার এখনো গোফে রেখা দেখা দেয়নি, তৈমুরের মতো এক তেজস্বী বাদশাহকে এমন প্রকাশ্যে ভৎসনা করছে, অথচ তার জিভে এতটুকু আড়ষ্টতা নেই। সকলে স্তম্ভিত। তৈমুর মন্ত্রমুগ্ধের মতো বসে আছে, চেয়ে চেয়ে দেখছেন যুবকটিকে। তাতার সৈন্যদের মুখমণ্ডলে কৌতূহলজনিত উত্তেজনা। সেদিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে যুবক আবার বলল, আপনি এই মুসলমানদের কাফের বলছেন, আর ভাবছেন ওদের হত্যা করে আপনি খোদা ও ইসলামের সেবা করছেন? আমি জিজ্ঞেস করছি, ওরা খোদা ব্যতীত আর কারোর সামনে প্রাণীপাত করে না, পবিত্র রসুলকে নিজেদের একমাত্র পথপ্রদর্শক বলে মনে করে। তাতেও যদি ওরা মুসলমান না হয়, তাহলে মুসলমান কে? আমি বলছি, হ্যাঁ আমরা কাফের, কিন্তু আপনি? ইসলাম কি শৃঙ্খলাবদ্ধ বন্দীদের হত্যা করা অনুমোদন করে? খোদা আপনাকে শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তা কি খোদার বন্দাদের হত্যা করার জন্যই? পাপীদের হত্যা করে আপনি কি তাদের সঠিক পথে নিয়ে আসতে চান? আপনি 70,000 বীর তুর্কিকে প্রতারিত করে সুড়ঙ্গ থেকে উড়িয়ে দিয়েছেন, তাদের অবশ শিশুদের ও নিরপরাধিনী স্ত্রীদের নিরাশ্রয় করেছেন। সে কাজ কতখানি নিষ্ঠুরতার পরিচয় বহন করে, সে সম্বন্ধে আপনার কি কোনো ধারণা আছে? এই কাহিনী কীর্তির জন্য কি আপনি নিজেই মুসলমান বলে গর্ব প্রকাশ করছেন? এই হত্যা, খুন, জখম আর অত্যাচারের কালিমা দিয়েই কি আপনি জগতে নিজের নাম উজ্জ্বল করে তুলবেন? তুর্কিদের রক্তস্রোতে আপনি যে শুধু আপনার ঘোড়ার খুঁট ডুবিয়েছেন তাই নয়, বরং ইসলামের মূলোৎপাটন করে তাকে বিনষ্ট করেছেন। এই বীর তুর্কিদের আত্মোৎসর্গ করে ইউরোপে ইসলামের জয়ধ্বজা উড়িয়েছিল। আজ সোফিয়ার গির্জায় আল্লাহ আকবার ধ্বনি সর্বদা শুনতে পাচ্ছেন। আজ সারা ইউরোপে ইসলামকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। সেই স্বীকৃতি কি এই পুরস্কার লাভের উপযুক্ত? একদিন খোদার সামনে আপনাকেও নিজের কৃতকর্মের জবাব দিতে হবে, যেদিন আপনি কোনো অজুহাতই খোদার কর্ণপাত করবেন না, কেননা অদ্যাবধি আপনার ভালো ও মন্দের ভেদাভেদ জ্ঞান জন্মায়নি। নিজের বিবেককেই প্রশ্ন করে দেখুন, আপনার এই জেহাদ ঈশ্বরের উদ্দেশ্যে না নিজের খেয়াল খুশি চৈতার্য করার জন্যই? আমি জানি আপনি যে উত্তর পাবেন তাতে আপনার মাথা হেঁট হয়ে যাবে লজ্জায়। খালিফা তখনও মাথা নত করে বসেছিলেন। ইয়াজদানি কম্পিত কণ্ঠস্বরে আবেদন জানালেন, জাহাপনা, ও এই অধমের সন্তান, সামান্য মস্তিষ্ক বিকৃতি আছে, ওর ঔদ্ধত্য ক্ষমা করবেন হুজুর, আমি তার শাস্তি নিজে ভোগ করার জন্য প্রস্তুত। তৈমুর স্থির দৃষ্টিতে যুবকের মুখমণ্ডলের দিকে চেয়েছিলেন। আজ জীবনে এই প্রথম নির্ভীক কথাবার্তা শোনার সুযোগ পেলেন তিনি। তার সামনে বড় বড় সেনাপতি, মন্ত্রী, রাজা, বাদশারও বাক্যস্ফূর্তি হয় না। তিনি যা বললেন তাই আইন, তাতে কারোর বিন্দুমাত্র প্রতিবাদ করার ক্ষমতা নেই। মোসাহেবরাই তার অহমিকাকে গগনচুম্বী করে তুলেছে। তার এই বিশ্বাস বদ্ধমূল হয়েছিল যে ইসলামের অভ্যুত্থান ও সংস্কারের জন্যই খোদা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। যদিও নিজেকে পয়গম্বর বলে দাবি করেননি তিনি, তবু এরূপ ধারণাতেই তার সমগ্র চেতনা আচ্ছন্ন ছিল। তাই আজ যখন এই যুবক প্রাণের মায়া তুচ্ছ করে তার তুর্কি কীর্তির আবরণ উন্মোচন করে দিল, তখন যেন হঠাৎ চৈতন্যোদয় হলো তার। ক্রোধ ও হিংসার পরিবর্তে মনে শ্রদ্ধা উদ্রেক হলো। তার চোখের একটি ইঙ্গিতেই ওই যুবকের জীবন প্রদীপ নিভে যেতে পারে। তার বিশ্ববিজয়ী ক্ষমতার সামনে এই দুগ্ধপোষ্য বালক যেন তার ছোট ছোট দুখানি হাত দিয়ে সমুদ্রের প্রবাহ রোধ করতে দাঁড়িয়েছে। কিরকম হাস্যকর সাহস, অথচ কি আত্মবিশ্বাসে ভরপুর। তৈমুরের মনে হলো ওই নিরস্ত্র বালকের সামনে তিনি কত অসহায়। সত্যের প্রতি অটল বিশ্বাসী মানুষের মনে এরূপ সাহস সঞ্চার করতে পারে। ছুটে গিয়ে ওই যুবকের বস্ত্রপ্রান্ত চেপে ধরার জন্য তার প্রাণ যেন অধীর হয়ে উঠল। সত্যে সংশয়ী দার্শনিক নয়, সে একজন সরল সৈনিক, যে অসত্যকেও আপন বিশ্বাস সত্যে পরিণত করে দেয়।
ইয়াজদানি আগের মতোই কাতর কণ্ঠে বললেন, জাহাপনা, ওর কটু কথা কর্ণপাত করবেন না। হঠাৎ তৈমুর সিংহাসন থেকে উঠে ইয়াজদানিকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, হায়, আগে যদি এরকম ঔদ্ধত্য ও কটু কথা শোনার সুযোগ হতো, তাহলে আজ এত নিরপরাধের রক্তে আমার কাঁধ কলঙ্কিত হতো না। এই যুবকের মধ্যে কোনো দেবদূতের আত্মার দিব্য জ্যোতি আমার চোখে পড়ছে। আমার মতো একজন পথভ্রষ্টকে সঠিক পথ দেখানোর জন্য পাঠানো হয়েছে ওকে। বন্ধু, তোমার সৌভাগ্য যে এরূপ দেবদূত তুল্য সন্তানের পিতা তুমি। আমি কি ওর নাম জানতে পারি? ইয়াজদানি আগে অগ্নি পূজক ছিলেন, পরে মুসলমান হন। তবু এখনো মাঝে মাঝে তার মন সংশয় দুলে ওঠে, কেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন? মুহূর্তে গলায় ফাঁসির দড়ি পরানো হবে, এখনই ফাঁসি কাঠ থেকে ঝুলতে হবে তাকে। সেই ভয়ে ফাঁসির মঞ্চে উঠে যে কয়েদির প্রাণ শুকিয়ে যাচ্ছিল, হঠাৎ যেন কোনো এক দেবদূত এসে তাকে কোলে তুলে নিল। গদগদ কণ্ঠে ইয়াজদানি জবাব দিলেন, ওকে সবাই হাবিব বলে ডাকে। তৈমুর যুবকের কাছে এগিয়ে গিয়ে তার হাত ধরে বললেন, তরুণ বন্ধু আমার, মূর্খতাবশত যে নিজের পাপ কর্মকে সর্বদাই পুণ্যকর্ম বলে ভেবে এসেছে, আমি সেই পাপী। কেননা আমাকে অনবরত শোনানো হয়েছে তোমার সম্প্রদায় নিষ্কলুষ। আজ আমি বুঝতে পারছি আমার হাতে ইসলামের কত ক্ষতি হয়েছে। আজ থেকে তোমারই শিষ্যত্ব গ্রহণ করলাম। তুমি আমার খিজির, তুমিই আমার উপদেষ্টা। আমি সুনিশ্চিত যে তোমার সাহায্যেই আমি খোদার দরগায় গিয়ে পৌঁছতে সক্ষম হব। কথাগুলো বলতে বলতে তিনি যুবকের মুখের দিকে তাকালেন, লক্ষ্য করলেন লজ্জায় তার মুখমণ্ডল আরক্ত হয়ে উঠেছে, যেখানে দৃঢ়তার পরিবর্তে মধুর সংকোচে উকি দিচ্ছে। যুবকের মাথা নত করে বলল, এটা হুজুরের গুণগ্রাহিতা, নইলে আমার এমন কি গুণ আছে? তৈমুর তাকে টেনে নিয়ে গিয়ে সিংহাসনে নিজের পাশে বসালেন। সেনাপতিকে হুকুম দিলেন যেন সমস্ত তুর্কি কয়েদি মুক্ত করে দেওয়া হয়, তাদের অস্ত্রশস্ত্র প্রত্যর্পণ করা হয়, আর যা কিছু ধন সম্পদ লুণ্ঠিত হয়েছে সমস্তই যেন কয়েদিদের মধ্যে সমানভাবেই বন্টন করে দেওয়া হয়। ওদিকে মন্ত্রী তার হুকুম পালন করতে লাগলেন, আর এদিকে তৈমুর হাবিবের হাত ধরে তাকে ও ইয়াজদানিকে নিয়ে শিবিরে নিয়ে গেলেন। দুজনে অতিথিকে যথোচিত আপ্যায়ন তুষ্ট করলেন। ভোজন পর্ব সমাপ্ত করে রুরুদ্যমান কণ্ঠে তিনি তার জীবনের সমস্ত কথা ব্যক্ত করলেন, যা অনুপূর্ব সমস্তই পাশবিকতা ও বর্বরতার কীর্তিকলাপে পূর্ণ। তার সেই সব কীর্তিকলাপের সময় তিনি এমন এক ভ্রান্তির মধ্যে ছিলেন যে তিনি যেন কেবলমাত্র ঈশ্বরের আজ্ঞাই পালন করেছেন। এখন তিনি খোদার কাছে মুখ দেখাবেন কি করে? অশ্রুভারে তার কণ্ঠ রুদ্র হয়ে এলো। অবশেষে তিনি হাবিবকে বললেন, তরুণ বন্ধু আমার, এখন আমার তরণী কূলে পৌঁছে দিতে পারো তুমি? পথ যখন দেখিয়েছ, গন্তব্যস্থলে পৌঁছে দাও। আমার সাম্রাজ্য তুমিই রক্ষা করতে পারো। এখন আমার বোধ হচ্ছে আমি আমার সাম্রাজ্যকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিলাম। তোমার কাছে আমার এই প্রার্থনা, তুমি আমার মন্ত্রিত্ব গ্রহণ করো। দেখো, অন্তত খোদার কথা ভেবে অস্বীকার করো না, নইলে আমার ঠাঁই হবে না কোথাও। ইয়াজদানি সবিনয়ে বললেন, হুজুরের গুণগ্রাহিতা অতুলনীয়, এ আপনার অনুগ্রহ ছাড়া কিছুই নয়। কিন্তু এখন ও ছেলেকে বয়স আর কত? মন্ত্রিত্বের দায় দায়িত্ব সে কতটুকু পালন করতে পারবে? এখন তো ওর শিক্ষালাভের সময়। এদিক থেকে অসম্মতি জানানো হয়, ওদিক থেকে তৈমুর স্বনির্বদ্ধ অনুরোধ করতে থাকেন। ইয়াজদানি প্রস্তাব অস্বীকার করছে ঠিকই, কিন্তু গর্বে বুক ভরে উঠছে। মুসা আগুন আনতে গিয়েছিলেন, পেয়ে গেলেন গয়গম্ভীরি। কোথায় মৃত্যুর করার গ্রাসের দিকে এগিয়ে যাচ্ছিলেন তারা, পাওয়া গেল মন্ত্রিত্ব, কিন্তু সেই সঙ্গে আশঙ্কাও কম নেই। এমন অস্থিরচিত্ত মানুষের ওপর ভরসা কি? আজ খুশি হয়ে মন্ত্রিত্ব দেওয়ার জন্য প্রস্তুত, কাল অসন্তুষ্ট হলে তো প্রাণের আশা নেই। হাবিবের প্রতিভার ওপর আস্থা আছে তার, কিন্তু তবু মনের মধ্যে সংশয় বিদেশ বিভুঁয়ে সে কি অবস্থায় পড়ে না পড়ে। রাজদরবারের লোকজনের মধ্যে তো ষড়যন্ত্রের হামেশাই লেগে থাকে। হাবিব সৎ, বুদ্ধিমান, সময় জ্ঞান সম্পর্কে সচেতন, কিন্তু সেই অভিজ্ঞতা পাবে কোথায়, যা একমাত্র বয়সের লব্ধফল? এই সব ভেবে দেখার জন্য ইয়াজদানি তৈমুরের কাছে একদিন সময় প্রার্থনা করলেন। সম্মত হলেন তৈমুর। হাবিব ইয়াজদানির পুত্র নয়, কন্যা। তার নাম উন্মতুল হাবিব।
সেই সময় ইয়াজদানি ও তার স্ত্রী ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করেন। তখন কন্যার বয়স মাত্র 12। প্রকৃতি তাকে বুদ্ধি ও প্রতিভার সঙ্গে সঙ্গে যুক্তিবোধ দিয়েছিল। যতক্ষণ সে কোনো কিছুর সত্যাসত্য পরীক্ষা করে না দেখে, ততক্ষণ তা স্বীকার করে না নেয়। পিতা মাতার ধর্ম পরিবর্তনে তার মনে অশান্তি দেখা দিয়েছিল, কিন্তু নিজে যতক্ষণ ইসলাম তত্ত্ব ভালোভাবে অনুধাবন না করে, ততক্ষণ কেবল পিতামাতার সন্তুষ্টি বিধানের জন্য ইসলামের ধর্মে দীক্ষা গ্রহণ করেননি। পিতামাতাও তার ওপর কোনরূপ চাপ সৃষ্টি করতে চাননি। যেন নিজেদের ধর্মান্তরিত হওয়ার অধিকার তাদের যেমন আছে, তেমনি নিজের ধর্মে অটল থাকার অধিকার তারও আছে। মেয়ে তাতে খুশি হলো, কিন্তু সে ইসলাম ও জরথ্রষ্ট ধর্ম উভয়েরই তুলনাত্মক অধ্যয়ন শুরু করল। পুরো 2 বছর অনুশীলন নিরীক্ষণের পর সেও ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করে। পিতামাতার আনন্দ ধরে না, কারণ মেয়ে তাদের চাপে পড়ে মুসলমান হয়নি, বরং স্বেচ্ছায়, স্বীয় উদ্যোগে ও বিশ্বাসে ধর্মান্তরিত হয়েছে। 2 বছর ধরে তাদের মনে যেন সংশয় আচ্ছন্ন ছিল, তা দূর হলো। ইয়াজদানির কোনো পুত্র সন্তান ছিল না। সেকালে যেহেতু মানুষের দরবারই ছিল সবচেয়ে বড় আদালত, সেহেতু পুত্র না থাকাটা ছিল সংসারের সবচেয়ে বড় দুর্ভাগ্য। ইয়াজদানি তার পুত্রের স্বাদ মেয়েকে দিয়েই পূরণ করার চেষ্টা করতে লাগলেন। সে ছেলেদের মতো পোশাক পরত, অশ্বারোহণ করত, অস্ত্রচালনা শিখত এবং পিতার সঙ্গে প্রায়শই খলিফা বায়েজিদের প্রাসাদে যাতায়াত করত। রাজকন্যার সঙ্গে শিকারের খেলা করত। এরই সঙ্গে সঙ্গে দর্শন, কাব্য, বিজ্ঞান ও আধ্যাত্মবিদ্যার চর্চা চলত। এমনকি 16 বছর বয়সে সামরিক বিদ্যালয়ে ভর্তি হয় সে। 2 বছরের মধ্যে সেখানকার সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেনাবাহিনীতে চাকরি গ্রহণ করে। অস্ত্রবিদ্যা ও সৈন্য পরিচালনায় অত্যন্ত দক্ষ সে। তাছাড়া তার মধুর ব্যবহারে খলিফা বায়েজির অতিশয় মুগ্ধ হয়ে খুব শীঘ্রই তাকে 1000 মনসবদারি দান করেন। এমন এক তরুণী প্রণয়াকাঙ্ক্ষীর কি অভাব! ওর সহকর্মী বহু অফিসার, রাজ পরিবারের বহু যুবক তার জন্য প্রাণোৎসর্গ করতে প্রস্তুত, অথচ তার দৃষ্টিতে কেউই উপযুক্ত বলে গণ্য হয় না। বিবাহের প্রস্তাব আসে রোজই, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে নিজের অসম্মতি জ্ঞাপন করে সে। বিবাহিত জীবনে অরুচি তার, বাধা বন্ধনহীন মুক্ত স্বভাব তার, এরূপ বন্ধনে জড়িয়ে পড়তে অনিচ্ছুক। তাছাড়া সে প্রত্যহই লক্ষ্য করছে কত যুবতীকে পরমাগ্রহে বিয়ে করে নিয়ে যাওয়া হয়, তারপর অত্যন্ত অনাদরে প্রাসাদের অভ্যন্তরে তাদের অবরুদ্ধ করে রাখা হয়, তাদের ভাগ্য পুরুষের কৃপাধীন। উচ্চ অভিজাত পরিবারের মহিলাদের সঙ্গে তার প্রায়ই আলাপ পরিচয়ের সুযোগ হয়। তাদের মুখে তাদের জীবনের করুণ কাহিনী শুনে বিবাহিত জীবনের পরাধীনতার প্রতি তার ঘৃণা ক্রমাগত বেড়ে চলেছে। এদিকে ইয়াজদানি তার স্বাধীনতার এতটুকু বাধা দেন না। মেয়ে স্বাধীন, বিয়ে করে না করা সম্পূর্ণ তার ইচ্ছের ব্যাপার। ইয়াজদানির কাছে মেয়ের বিয়ের প্রস্তাব আসে, কিন্তু তিনি স্পষ্ট জবাব দেন, আমি এ ব্যাপারে কিছু জানি না। এ সম্বন্ধে মেয়েই তার মতামত জানান। যদিও এক যুবতী পুরুষের বেশে থাকা ও যুবকদের সঙ্গে অবাধ মেলামেশা করাটা সমাজের রীতি মতো আলোচনার বিষয়, তবু ইয়াজদানি ও তার স্ত্রী দুজনেরই গভীর আস্থা ছিল তার সচ্চরিত্রতায়। হাবিবের আচার ব্যবহারে কখনো এমন কিছু তাদের দৃষ্টিগোচর হয়নি যাতে মনে কোনো রূপ আশঙ্কা দেখা দিতে পারে। 24 বছরের এই তরুণী বীরাঙ্গনা নিজের অগাধ হৃদয় ঐশ্বর্যের বলে, যৌবনের বার্তাপ্রবাহে ও বাসনার প্রবল প্লাবনের মধ্যেও দাঁড়িয়ে রয়েছে স্থির, অচঞ্চলা, অপরাজিতা। সমস্ত যুবক যেন তার সহোদয় ভ্রাতা। কনস্টান্টিনোপলে কত আনন্দোৎসব হলো, হাবিবের কত সম্মান ও সম্বর্ধনা জানানো হলো, কত অভিনন্দন জুটল তার, সেসব লিখে প্রকাশ করা যায় না। শহর ধ্বংস হয়ে যেত। হয়তো আজ বাড়ি ঘর, হাট বাজার থেকে অগ্নিদগ্ধ অসহায় বেরিয়ে যেতে হতো সকলকে। রাজ্যের ও নগরের সেই কল্পনাতীত বিপর্যয় থেকে রক্ষাকারী ব্যক্তি কি পরিমাণ আদর, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা ও অভিনন্দনের পাত্র হয়ে উঠেছে তা ধারণা করা সম্ভব নয়। তার প্রতি কত পুষ্প, কত মণিমাণিক্য বর্ষিত হলো তা শুধু কোনো কবির পক্ষে অনুমান করা সম্ভব। শহরের স্ত্রী লোকেরা তাদের হৃদয়ের অক্ষয় ভাণ্ডার উজাড় করে অনবরত আশীর্বাদ জানাতে লাগলো। গর্বে বুক ভরে উঠেছে তাদের। হাবিবের মুখ দর্শন করে ধন্য মনে করেছে নিজেদের। সে আজ
সমস্ত নারীর মাথা উঁচু করে দিয়েছে। রাত্রিবেলা তৈমুরের প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হলো। সামনে গদি মোড়া চেয়ারে বসে ইয়াজদানি, বিশাল তেজস্বী চেহারা, শম্ভু দর্শন। ডান পাশে বসে আছেন তার স্ত্রী পরণী।